বর্তমানে ভাই অপছন্দ করে এমন কথা বলা তো গীবত। সত্য বললেও যদি অপমান হয় সেটাই গীবত। মিথ্যা বললে তো তাহলে ভাইয়ের উপর অপবাদ দিবে। গীবত মানেই মানহানি গুনাহ। চলুন গুরুত্বপূর্ণ হাদিসটি জেনে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, গীবত কি? তিনি বললেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। আবার তাকে বলা হলো, যদি তার মাঝে ওই ত্রুটি থাকে যা আমি বলেছি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার মাঝে ওই ত্রুটি থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি তার মাঝে ওই ত্রুটি না থাকে তাহলে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিলে। আবু দাউদ। গীবত আমাদের সমাজ ও সম্পর্ক ও আখিরাত সবকিছুই নষ্ট করে দেয়। আসুন জিহ্বাকে নিয়ন্ত্রণ করে অন্যের ইজ্জত রক্ষা করে এই হাদিসটি শেয়ার করুন, যেন সবাই সাবধান হতে পারে। আপনার একটি শেয়ার হতে পারে কারো গুনাহ থেকে ফিরে আসার কারণ।